সাকিব বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র। রাজনীতিতে জড়িয়ে কলঙ্কিত করেন ক্রিকেট ক্যারিয়ার, যার জন্য অনিশ্চিত হয়ে পড়ে সাকিবের দেশে ফেরা। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে অন্য উচ্চতায় পৌঁছাতে দেশসেরা অলরাউন্ডারের অবদান অসীম, যদিও রাজনৈতিক সম্পৃক্ততায় পরবর্তীতে সব হয়েছে ধূলিসাৎ। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে লম্বা সময় ছিল সাকিবের রাজত্ব। জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন 3 ফরম্যাটে। ক্রিকেটে অপূর্ণ বলে হয়তো সাকিবের কিছুই নেই, যদিও শেষের বেলায় অপমান আর লাঞ্ছনা সঙ্গী হচ্ছে সাকিবের। বোলিং নিষেধাজ্ঞায় ক্রিকেট থেকে দূরে ছিলেন 7 মাস। অক্লান্ত পরিশ্রমে নিষেধাজ্ঞার বোঝা নামিয়েছেন মাথা থেকে। পিএসএল দিয়ে ফিরেছেন 22 গজে। ক্যারিয়ারের সায়ান্নে ফিটনেস আর ফর্ম দুটোর অভাবেই যে ভুগছেন সেটা টের পাওয়া গেছে। লাহোর কালান্দার্সের সুযোগ পেয়ে প্রথম ম্যাচে ছিলেন ছায়া হয়ে, ব্যাটে বলে ছিলেন বিবর্ণ। ব্যাটিংয়ে নেমে টিকেছেন মাত্র 1 বল। গোল্ডেন ডাক মেরে ফেরার সময়টা কতটা কষ্টের ছিল তা আউটের পর স্পষ্ট হয়েছে। বোলিংয়েও সাদামাটা সাকিব। 2 ওভারে রান দিয়েছেন 18। খরচে বোলিংয়ে কাউকে শিকার বানাতে পারেননি সাকিব। সব মিলিয়ে ভুলে যাওয়ার মতো এক প্রত্যাবর্তন নাম্বার 75-এর। সাকিব ক্রিকেটের যোদ্ধা। ফিনিক্স পাখির মতো কি ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসবেন? ক্যারিয়ারে এমন চাপ তো অনেক সময় পার করেছেন। শেষ বেলায় কি আবারও অদম্য মানসিকতায় ঘুরে দাঁড়াবেন? নতুন করে নিজেকে প্রমাণের চ্যালেঞ্জে নামবেন? আপাতত পিএসএলে সাকিবের পথ চলা লম্বা হয়েছে। লাহোর কালান্দার্স প্লে অফে ওঠায় ম্যাচ খেলার সম্ভাবনা বেড়েছে টাইগার পোস্টার বয়ের। নিজেকে তৃপ্ত করার মঞ্চে কি ব্যাটে বলে হাসবেন সাকিব? সাকিব এখনো স্বপ্ন দেখেন জাতীয় দলে ফেরার। লাল সবুজ জার্সি গায়ে চাপিয়ে বিদায় বলতে চান ক্রিকেটকে। সেই ইচ্ছে তার পূরণ। তবে চোখের সমস্যা, বয়সের ভার, সঙ্গে রাজনৈতিক সংকট সবই তার বাংলাদেশ দলে প্রত্যাবর্তনে বাধা। সাকিবের ক্যারিয়ার এগিয়েছে সাফল্য বিতর্ক যুগলবন্দিতে। ক্রনিয়ে ওয়ার্ন, ক্যান্সদের মতো যিনি একাধারে নন্দিত এবং নিন্দিত। টাইগার ক্রিকেটের বর্ণিল এক চরিত্র। তরুণদের জন্য ক্রিকেটে আসার প্রেরণা। সাকিবের জন্য শেষটা আক্ষেপের না হোক, কিংবদন্তির বিদায়টা হোক স্মরণীয়।